এখন আমাদের সর্বশেষ যে পরিস্থিতি আবহাওয়ার তাতে আগামী দুদিনে আমাদের পশ্চিমের জেলাগুলোতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া এবং তার সঙ্গে তাপপ্রবাহেরও সতর্কতা দেওয়া হয়েছে। যেমন আমাদের গত দুদিন ধরে দেওয়া হচ্ছিল, আগামী আজকে এবং আগামীকাল পর্যন্ত এই তাপপ্রবাহের সতর্কতা পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে দেওয়া রয়েছে। তার সাথে সাথে পার্শ্ববর্তী জেলা পুরুলিয়াতেও তাপমাত্রা বেশি থাকবে এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতেও থাকবে, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতেও তাপমাত্রা বেশির দিকে থাকবে, সেখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলোতে আমাদের তাপমাত্রা খুব বেশি স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে সামান্য বেশি হতে পারে। আর এখন আমাদের কালকে যেহেতু নির্বাচন রয়েছে, জন্যই আমি এটা আগে আপনার বললাম যে আগামীকালের তাপমাত্রার থাকবে। বৃষ্টিপাত যেটা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী দুদিনে তেমন নেই বললেই চলে, তবে স্থানীয়ভাবে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিস্ফোরণ মেঘ সঞ্চার হয়ে, সেটা স্থানীয়ভাবে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন, আজ এবং কাল। আর 24 তারিখে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য, 24 তারিখে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উত্তরাংশের জেলাগুলোতে, যেমন বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটি জেলাতে। তাছাড়া পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই জেলাগুলোতে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চয় হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও সামান্য হতে পারে। তবে 25 তারিখ থেকে আরও 25 থেকে 27 এই সময় বা 28 পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত